আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর 9 পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পৃষ্ঠা 9, দলগত কাজ। তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কী করতে হবে সেটি লেখো। পাঠ 4 এই কাজটি রয়েছে, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। দলগত কাজ, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 9। ভার্চুয়াল ক্লাসরুম বর্তমান শিক্ষা ব্যবস্থায় এক নতুন বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এর মাধ্যমে একটি ক্লাসরুম থেকে সারা পৃথিবীর মানুষ একই সময়ে একইভাবে শিক্ষা লাভ করে থাকে। স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার হতে হবে। অর্থাৎ একটা স্কুলে যতগুলো কম্পিউটার থাকবে সবগুলোতে অবশ্যই নেটওয়ার্ক থাকতে হবে এবং একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে। মাল্টিমিডিয়া কম্পিউটার, প্রজেক্টরের ব্যবস্থা থাকতে হবে। বোর্ড, সুইচ এবং প্রয়োজনীয় টেলিকনফারেন্সিং ও ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারও থাকতে হবে। ডিজিটাল ভিডিও ক্যামেরা থাকতে হবে। ইন্টারনেট ব্যবহারের সাথে সাথে বর্তমান অনলাইনে সেবা পাচ্ছে, যার মাধ্যমে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা ও ছাত্রছাত্রীদের সাথে সংযুক্ত হবে। এতে করে সারা বিশ্বের মানুষ একসাথে একই ধরনের অনুষ্ঠানও দেখতে পাবে। ঠিক আছে, তো এভাবে করে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যেতে পারে। আগামী ক্লাসে আমরা 11 পৃষ্ঠার দলগত কাজ রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় 9 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।